থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে দেখছি কালকে যে বিরিয়ানিটা খেতে পারিনি সেটা আজকে খেতে পারি কি না। তো দেখছি ভালো আছে। তারপরেই তো সকালবেলা ঘুম থেকে উঠে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। আর কালকে পায়েস আর কেক একটুও খেয়ে দেখিনি, তার কারণ এত ক্লান্ত লাগছিল, ঘুম পাচ্ছিল, আর তার মধ্যে খালি পেট ছিলাম, কিচ্ছু খেতে পারিনি, একটু ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। কালকে অনেকটা শরীরটাও খারাপ লাগছিল সারাদিন না খেয়ে থাকার পর। তো দেখো এদিকে বাসি কাজকর্ম করে নিচ্ছি। মানে কি বলো তো, কালকে যেহেতু খাওয়াটা শান্তি হয়নি, আজকে খালি পেটে না ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। আর এখন উঠে দেখছি এত ঠান্ডা, আমি তো এর আগে কখনো সকালবেলা উঠিনি, এই আজ ঠান্ডা পড়ার পর আজ প্রথম উঠলাম। আর উঠেই দেখছি ভালোই ঠান্ডা পড়েছে, তো একটা সোয়েটার পরে নিয়েছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে একটা বড় কাজ করে নিয়েছি, এই যে 2 গামলা বাসন মেজেছি। এই কাজটা আমার কাছে অনেক একটা বড় কাজ, আর এই কাজটা না থাকার পর মনে হয় অনেকটা কাজ নেই। তো সকালের দিকে এই কাজটা আগে করে নিয়েছি। আর বাসনটা আমি মেজেছি, মা ধুয়েছিল। আর সকালে যেহেতু আজকে রান্নাবান্না ছিল না, কালকেরই সমস্ত কিছুই আছে, সেগুলোই খাওয়া হবে, তাই মা ভাত বসিয়ে দিয়ে আমার সঙ্গে বাসন মাজার কাজটা আর কি হেল্প করতে গিয়েছে। তো দুজন মিলেই বাসনটা মেজে নিয়েছি। এখন এই তো আমি বাসনগুলো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিলে কিন্তু পরে খুঁজে নিতেও সুবিধা হয়। গামলার মধ্যে অনেকগুলো বাসন যেহেতু আমাদের থাকে একসঙ্গে, তো যখন আমি বাসন মাজি একটা গামলা নিয়ে যাই, সেটাও হয় না, পরে আরও একটা গামলা লাগে, এত পরিমাণে বাসন আমাদের এঁটো হয়। তো পুরো যা বাসন ছিল সেগুলো মেজে নেওয়ার পর একটু এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর কালকেই থালাগুলো বের করা হয়েছে, বুনু বলছে সুন্দর করে আমাকে খেতে দিবি সাজিয়ে গুজিয়ে। তো ভাবলাম ও কেন একা খাবে, আমরা তিনজনই খেয়ে নেই। তো সেটাই খাওয়া দাওয়ার পর তো এখন আজকে আমাকে সব পরিষ্কার করতে হবে, আরও অনেক কাজকর্ম ছিল, কাপড় ধোয়া ছিল। মনে হচ্ছিল যেন কত কিছু না হয়েছে, আসলে কিছুই হয়নি। জাস্ট আমি আর আমার বুনু একটু শখ করে আমি বলেছিলাম মাকে যে একটু বিরিয়ানি তো আমি বানাতে পারি, এমনটা নয় পারি না, কিন্তু বিরিয়ানিটা আমার মনে একটু বেশি ঝামেলা, ফ্রাইড রাইসটা শর্টকাট হয়ে যায়। তো ফ্রাইড রাইসটাই সবসময় বানিয়ে খাই। আর এখন যেহেতু আর আগের মতো খাওয়া হয় না, তো ভাবলাম আজকে যেহেতু ওর বার্থডে, দুজন মিলে খাওয়া যেতেই পারে, তাই একটুখানি বানিয়েছি। তো সেটাই খাওয়া দাওয়ার পর একটু বেঁচে গিয়েছে, তো সেটা আজকে আমাদের একবেলা হয়ে যাবে, দুজন মিলে একবেলা হবে। তো সেটাই এখানে গামলার মধ্যে একটুখানি ছিল, তো সেটা আজকে সকালে খেয়ে নেবো, ভাতটা আর খাওয়া হবে না। তো এটা না খেলে নষ্ট হয়ে যাবে, কিন্তু ভাতটা আর নষ্ট হবে না। আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘরের এসে দেখি ওরা এখনও ঘুমাচ্ছে, আর তার সঙ্গে বিড়ালের বাচ্চাটাও ঘুমাচ্ছে, এই যে নেপালিও শুয়ে আছে। ঘরটা এখনও এলোমেলো আসছে, ঘরটা গোছানো হয়নি। বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ও ঘুম থেকে উঠে নেব, তারপরে ঘরটা গুছিয়ে নেব। আর ও যেহেতু এমনি সময় সকালবেলা উঠে, আর বাড়ি আসলেও 9টা-10টা ছাড়া ওর ঘুম ভাঙেই না। তো দেখো এদিকে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকালবেলা আমাদের বাড়ির উঠোনে কিন্তু সুন্দর রোদ্রু আসে। সকালে রোদ্রুটা ভালো লাগলো, পরে আস্তে আস্তে রোদটা যেন কেমন লাগে, ভালো লাগে না। এখন গায়ে পড়ছে, পরে গায়ে পড়লে যেন গাটা পুড়ে যায়, এরকম একটা লাগে। তো এখন আর বাইরে আমরা জামা কাপড় মেলতে দিই না। আর বাড়ির বাইরের আটটাও ভেঙে গিয়েছে, তো আমরা বাড়ির মধ্যে এইভাবে আনাচে কানাচে দিয়ে দিই, এখানেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায়। ততক্ষণে মাছ স্নান হয়ে গিয়েছে, আর এখন আমরা এই যে তিনজনে বসে পড়েছি খেতে। তো এখানে এই যে ফ্রাইড রাইস ছিল, এতটা বেঁচেছে, তো সেটা আমরা খেয়ে নেব। কালকে মাও খেয়েছিল ফ্রাইড রাইস, ভালোই হয়েছে, আমি বলবো না খারাপ হয়েছে। আমি যেরকম চাই বা আমরা যেরকম চাই ঠিক সেরকমটাই হয়েছে। তো এই যে আমি আর আমার বুনু নিয়ে নিয়েছি একটুখানি, বুনু বলছে রেখে দেবো, এটা আমি পরে খাবো। তো যদিও বা পরে খাইনি, খাওয়ার পর আবার নিয়েছে, তখন খেয়ে নিয়েছিল। সকালের দিকে বাসি ফ্রাইড রাইস খেয়ে স্নান করে যে দুপুরে এখন আমি পায়েস খাবো। সকালে আর পায়েস খাওয়া হয়নি, পায়েসটা একটুখানি আমি জল দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি যেন নষ্ট না হয়ে যায়। তো দেখো এখন আমি পায়েস নিয়ে নিচ্ছি, এক বাটি পায়েস খেয়ে নেব, তারপরে খেয়ে নেব কেক। কালকে যেহেতু খাওয়া হয়নি, আমার মনে হয় কালকে থেকে আজকে বাসি খাওয়া, বাসি পেট, এটাই অনেক ভালো লাগে। তো এখানে আমি মন ভরে পায়েস নিয়ে নিয়েছি, আর পায়েসটা খাওয়া হয়ে গেলে কেকটাও নিয়ে নেব। আর দেখো এখানে মাংস আছে, সকালে খাওয়া দাওয়ার পরও একটুখানি বেঁচে আছে, সেটা আমাদের দুপুরবেলাও কিন্তু হয়ে যাবে। আমরা মাংস খুব একটা বেশি নেই না, বেশি ভালোও লাগে না। একটুখানি যদি গ্রেভি থাকে, 1 পিস আলু আর 2 পিস মাংস দিয়েই আমাদের খাওয়াটা খুব সুন্দর হয়ে যায়। দেখো এখান থেকে কেকটা নিয়েছি, আজকে সারাদিন কেক খেয়েছি, কালকেও কেক খেয়েছি, মন ভরে কেক খেয়েছিলাম। তো এখন এটা লাস্ট কেক খাচ্ছি। আর এদিকে দেখো বুনু মাছের চচ্চড়ি রান্না করব, যার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটেছে। পেঁয়াজ কাটাটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর ওখানে ছিল পেঁয়াজ কলি, আলু, বেগুন, টমেটো, তো সেটা দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি করব। এটা একদমই গুঁড়ো মাছ ছিল না, একটু বড় বড়ই ছিল, তো সেটাই করব। আমি মাছটা এর আগে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখন এই যে আলুটা
মাছটা ভেজে নেব। আলুটার মধ্যে দিয়েছিলাম একটুখানি কালো জিরে। মা রান্না করার কথা ছিল, মা অন্য কাজে ব্যস্ত ছিল বলে আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। রান্না করাটা আমার মনে হয় না এমন কোনো কঠিন কাজ, একটুখানি যদি ভালো মতো রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি ফার্স্ট টাইম রান্না করলাম, তারপরে দেখছি না ভালোই হয়েছে। তো এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, মানে ফার্স্ট টাইম এটা রান্না করছি। এর আগে আমি অন্য কিছু অনেকবার রান্না করেছি, মানে গুঁড়ো মাছের চচ্চড়িটা ফার্স্ট টাইম রান্না করছি। তো এখানে দেখো আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছি, মানে মাই এই রান্নাটা করলে পেঁয়াজটা একটু বেশি দেয়, তো বুনুও পেঁয়াজটা বেশি কেটেছে, আর বুনু যতটা কেটেছে আমি ততটাই কিন্তু দিয়েছি। তারপরে এই তো আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজাভাজি করার পর পেঁয়াজকলি আর আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে রান্না করব। আর এখানে একটুখানি আমি দিব জিরে গুঁড়ো আর দিব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছুই দেব না। আর নামানোর আগে মাছটা ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তবে হ্যাঁ, নামানোটা কাজটা আর আমি করিনি, মা করেছিল, তার কারণে আমার কাজ এতটুকু শেষ, পরে আর ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তারপরে দেখো এখানে আমি গিয়েছিলাম ওই যে ডক্টর দেখাতে, আমার শরীরটা খুব খারাপ। তো আমার যেহেতু খাওয়ার সময় একটু শ্বাসকষ্ট হয়, তো আমি ডক্টর দেখাতে এসেছি। আমাদের এখানে কতটা লাইন কি বলবো, একদম পুরোটা লাইন। তো আমরা একদম সবার লাস্ট লাইনটা, আমার খুব মজা লাগছিল, তার কারণ থেমে থেমে বসে বসেই লাইন হচ্ছিল। তো তারপরে ডক্টর দেখিয়ে এসে তো এখানে পাশে বাড়ি থেকে প্রসাদ দিয়ে গিয়েছে, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি, আমি আর মা। তো মায়ের জন্য একটুখানি রেখে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে রাতে আর ভাত খাওয়া দাওয়া হয়নি, এটা খেয়েই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে